আমরা সাধারণ কিছু পূর্ণ সংখ্যাকে স্টোর করার জন্য আইএনটি ব্যবহার করে থাকি। আইএনটি সাধারণ কোনো সংখ্যা হইতে পারে। আবার আমাদের যদি এর চেয়ে একটি বড় সংখ্যার দরকার পড়ে তখন আমরা কি ব্যবহার করি? তখন হচ্ছে আমরা লং আইএনটি ব্যবহার করি, যেটা সবার সিস্টেমের মধ্যে নাও কাজ করতে পারে। কিন্তু আমরা যদি লং লং ইন্টিজার দেই, লং লং আইএনটি ইন্টিজার, তাহলে আমরা অনেক বড় একটি সংখ্যাকে স্টোর করতে পারবো, যেটা আমরা এর আগের ভিডিওতে দেখলাম। এখন এই ইন্টিজারের কিন্তু আরো একটা সিস্টেম আছে, যেটি হচ্ছে, আমি এখানে গিয়ে যদি বলি শর্ট আইএনটি, তো এই যে শর্ট আইএনটি এটাও কিন্তু ইন্টিজারের এক ধরনের একটা সিস্টেম ডেটা স্টোর করার। যেহেতু শর্ট আইএনটি, তার মানে বোঝাই যাচ্ছে যে আমরা শর্ট কোনো ডেটাকে, আমাদের মেমোরিটাকে বাঁচানোর জন্য আমরা শর্ট আইএনটি ব্যবহার করতে পারি। আমি যদি জাস্ট আইএনটি ব্যবহার করি, তাহলে আমি যদি এখানে ডেটা কমও দিই, ধরেন আমি ডেটা দিছি 100, কিন্তু সে কি করবে, সে 4 বাইটের জায়গায় নিবে, ঠিক আছে। আর আমরা যদি এখানে জাস্ট লং দিয়ে দেই, লং আইএনটি, সে 4 বাইটও নিতে পারে, সে 8 বাইটও নিতে পারে। এটা হচ্ছে সিস্টেম ওয়াইজ, যেটা আমরা এর আগের ভিডিওতে বলছিলাম। আবার আমরা যদি লং লং ইন্টিজার নেই, লং লং আইএনটি, তাহলে সে কি করবে, 8 বাইটের জায়গা নিবে। এখন এই যে লং লং আইএনটি আমরা দিলাম, ঠিক আছে, কিন্তু আমরা ডেটা রাখছি মাত্র 100। তাহলে ব্যাপারটা কি হলো, আমরা জায়গা বরাদ্দ করে রাখছি অনেক বড় একটা জায়গা, অলরেডি দখল করে রাখছি, কিন্তু সেখানে আমি বসাচ্ছি মাত্র 100, আর বাকি যে জায়গাটা সেটা কিন্তু পড়েই থাকতেছে। তার মানে কি, এটা কিন্তু একটা মেমোরি অপচয়। তো আমরা মেমোরিটাকে অপচয় করতে চাচ্ছি না, আমরা চাচ্ছি যে না, আমরা 4 বাইটের মধ্যেই রাখবো। এখন 4 বাইটের মধ্যে আমরা কত রাখতেছি, মাত্র 100, সে কিন্তু 4 বাইটের জায়গায় নিচ্ছে, আমরা জানি। এখন আমি চাচ্ছি যে না, আমি মেমোরিটাকে বাঁচাবো। তখন আমি কি করতে পারি, যেহেতু আমার শর্ট ডেটাকে আমি স্টোর করতেছি, এই জন্য আমি লিখতে পারি শর্ট আইএনটি। এই শর্ট আইএনটি কতটুকু মেমোরির জায়গা নেয়, চলেন আমরা আগে দেখে আসি। প্রিন্টএফ, আমি এখানে গিয়ে বলবো পার্সেন্টেজ, বা আমি বলতে পারি মেমোরি সাইজ অফ শর্ট আইএনটি। শর্ট আইএনটির মেমোরি সাইজ কত, আমি এখানে পার্সেন্টেজ ডি দিয়েও দেখতে পারি, অথবা এল ইউ দিয়েও দেখতে পারি। তো আপনি ডি দিয়ে দেখেন বা এল ইউ দিয়ে দেখেন, এল ইউটা হচ্ছে বেস্ট, তবে আপনার যদি ঝামেলা লাগে আপনি ডি দিয়ে দেখতে পারেন। তারপর কমা দিয়ে আমরা বলবো যে সাইজ অফ কার সাইজ অফ আমরা দেখতে চাচ্ছি, আমাদের যে শর্ট আইএনটি, এই শর্ট আইএনটি ডেটা টাইপের সাইজ, মেমোরি সাইজ আমি দেখতে চাচ্ছি। তো আমি যদি এটাকে চালাই, আপনি দেখবেন, তো দেখতে পাচ্ছেন মেমোরি সাইজ অফ শর্ট আইএনটির মেমোরি সাইজ নেয় 2 বাইট। আমি যদি এটার পিছনে লিখে দেই যে কত বাইট, ধরেন বাইটস লেখাটা লিখে দিলাম, তারপর যদি আমি চালাই, তাহলে দেখতে পাচ্ছেন যে মেমোরি সাইজ অফ শর্ট আইএনটি 2 বাইটস, সে 2 বাইটের জায়গা নেয়। তো 8 বিট সমান 1 বাইট, 16 বিট সমান 2 বাইট, তার মানে সে 16 বিট অর্থাৎ 2 বাইটের জায়গা নিতেছে। তো 2 বাইটের জায়গা যেহেতু নিতেছে এই যে শর্ট আইএনটি, আর যদি আমি এখানে জাস্ট আইএনটিটা দেখতে চাইতাম, জাস্ট আইএনটি, সে কি করতেছে, সে কিন্তু 4 বাইটের জায়গা নিতেছে। তার মানে সে 4 বাইটের জায়গাটাকে ফিক্স করে রাখবে, কিন্তু আমরা ডেটা রাখতেছি খুবই অল্প। তো আমাদের যখন অল্প ডেটার দরকার পড়বে, যে আমরা অল্প ডেটাকে স্টোর করে রাখবো, তখন কিন্তু আমরা নিশ্চয়ই আইএনটি দিব না, লং লং ইন্টিজারও দিব না, লং ইন্টিজারও দিব না, আমরা তখন দেওয়ার চেষ্টা করব শর্ট আইএনটি। যেহেতু আমরা জানি যে না, এখানে শর্ট ডেটাই থাকবে, এটা হচ্ছে মেমোরিকে অনেক বাঁচায়, আপনার প্রোগ্রামকে অনেক ফাস্ট করে। তো এটা মনে রাখতে হবে। এখন এই যে শর্ট আইএনটি, সে কতগুলা ডিজিটের ডেটাকে স্টোর করতে পারে, চলেন আমরা দেখে আসি। তো এটার জন্য আমি কি করব, আমি এখানে কিছু একটা লিখতে পারি যে ম্যাক্স ভ্যালু অফ শর্ট আইএনটি, যে শর্ট আইএনটির ম্যাক্সিমাম ভ্যালুটা আমি বের করতে চাচ্ছি। তো এটার জন্য হচ্ছে পার্সেন্টেজ, হচ্ছে আপনি পার্সেন্টেজ জ্যাটিউ দিতে পারেন, এটা বেস্ট ফরম্যাট স্পেসিফায়ার, কিন্তু আমি দিতেছি ডি, আপনাদের বোঝার সুবিধার্থে ডি দিলেও সমস্যা নাই। তো আমরা ম্যাক্সিমাম ভ্যালু বের করব কার, শর্ট আইএনটির ম্যাক্সিমাম ভ্যালু কতগুলা সে ভ্যালু স্টোর করতে পারে। তো এই জন্য আমাকে কি করতে হবে, আমাকে লিখতে হবে বড় হাতের SHRT, শর্ট ম্যাক্স। দেখতে পাচ্ছেন সাজেস্ট করতেছে, তো আমি শর্ট ম্যাক্সটাকে নিলাম। নেওয়ার পর আমি যদি চালাই, আর এই যে শর্ট ম্যাক্স কই থেকে আসতেছে, আমি যদি রাইট ক্লিক করে এই যে ফাইন্ড করি, ডিক্লারেশনটা কোথায় করা আছে, দেখতে পাচ্ছেন যে লিমিটস ডট এইচ যে হেডার ফাইল সেইখানে। তো আমাদের এই যে লিমিটস ডট হেডার ফাইলটা কিন্তু এখানে ইনক্লুড করা আছে। তো আমি যদি চালাই, তাহলে আমরা দেখতে পারবো যে কয় ডিজিট, এই যে দেখতে পাচ্ছেন এতগুলা সংখ্যা পর্যন্ত আমরা এই শর্ট আইএনটির মধ্যে রাখতে পারবো। কত, এখানে দেখেন 32,766। আমি যদি এটাকে কপি করে এখানে বসাই,
আর এটাকে যদি আমরা প্রিন্ট এফ এর সাহায্যে চালাই, বড় হাতের না ছোট হাতের আমরা করব প্রিন্ট এফ ভেরিয়েবলের নাম কি এক্স, আর এটাকে আমরা চালাইতে চাচ্ছি না, এই জন্য আমরা কি করতে পারি, আমরা এখানে কমেন্ট করতে পারি বা ডিলিট করতে পারি। তো আমরা এটাকে আর চালাইলাম না, কমেন্ট করে রাখলাম। আমি যদি এক্স এর মানটাকে আছে, এক্স এর মান তো এইভাবে প্রিন্ট করলে হবে না, পার্সেন্টেজ ডি এটার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে যেহেতু ইন্টিজার, এই জন্য আপনি ডিও দিতে পারেন, কিন্তু বেস্ট হয় আপনি এইচডি লাগান। তো এইচডি আপনার মনে নাও থাকতে পারে, চলেন আগে দেখে আসি। এক্স এর মানটাকে আমি প্রিন্ট করতে যাচ্ছি, তো আমি যদি চালাই দেখতে পাচ্ছেন এটা প্রিন্ট হয়েছে, বাট আমি যদি ফরম্যাট স্পেসিফায়ার জাস্ট ডি দিয়ে দেই তাহলে কিন্তু সমস্যা নাই। তবে বেস্ট ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে এইচডি, আপনি ওইটা দেওয়ার চেষ্টা করবেন। তো এক্স এর মান দেখতে পাচ্ছেন এইটা, সে কি করতে পারে, শর্ট আইএনটি সে এই পরিমাণ একটা ভ্যালুকে সে স্টোর করতে পারে, এর চেয়ে বেশি সে করতে পারবে না। আমি যদি এখানে ধরেন 7 এর বদলে 9 দিয়ে দিলাম, তার মানে কি একটু কিন্তু বাড়ছে ভ্যালুটা, তখন আপনি দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু নেগেটিভ একটা ভ্যালু দিচ্ছে, গার্বেজ ভ্যালু। তার মানে আমরা সর্বোচ্চ এই যে 32,766 পর্যন্ত আমরা স্টোর করতে পারবো এই শর্ট আইএনটির মধ্যে। তো এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনি অযথা মেমোরিটাকে বুক করে রাখবেন না যদি না আপনার ওই পরিমাণ ডেটা থাকে। আপনার অনেক বড় ডেটা আপনি লং ইন্টিজার ব্যবহার করেন, আপনার একটু মিডিয়াম টাইপের ডেটা আপনি লং ইন্টিজার ব্যবহার করেন, তবে ওইটা সিস্টেম ওয়াইজ। আর আপনার যদি রেগুলার টাইপের ডেটার দরকার পড়ে তখন আপনি আইএনটি ব্যবহার করেন। কিন্তু যদি আপনি জানেন যে না আমার এখানে অত বড় ডেটা আসবে না, আমার এর চেয়ে কম ভ্যালু বা এর সমান ভ্যালু আসবে, তখন আপনি শর্ট আইএনটিটাকে ব্যবহার করবেন। এটা হচ্ছে সবচেয়ে বেস্ট প্র্যাকটিস। আর আপনি এটা তো হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু বের করছেন, তো আপনি মিনিমাম ভ্যালু বের করতে পারেন। মিনিমাম ভ্যালু কিছুই না, এখানে জাস্ট আপনি লিখে দিবেন, এইখানে আপনি লিখে দিবেন জাস্ট মিন, MIN মিন, তাহলে কিন্তু আপনি ওই যে ওইটাই পাবেন, জাস্ট মাইনাস পাবেন। সো দেখতে পাচ্ছেন এই যে মাইনাস, আর এই যে এই প্রিন্ট অ্যাপটা এই যে এইটার জন্য প্রিন্ট হয়েছে, এই যে এইটার জন্য প্রিন্ট হয়েছে। এটাকে যদি আমি না চালাই তাহলে আপনি দেখতে পারবেন ওইটাই হয়েছে, জাস্ট একটা মাইনাস সাইন সে বসাই দিবে। দেখতে পাচ্ছেন একটা মাইনাস সাইন বসাই দিছে। আচ্ছা, তো আমরা আরেকটা বিষয় জেনে নিলাম। তো আমরা কিন্তু এখন পর্যন্ত সি প্রোগ্রামিং এর কয়টা ডেটা টাইপ নিয়ে আলোচনা করছি। একটা হচ্ছে আইএনটি ইন্টিজার ভেরিয়েবল, আরেকটা হচ্ছে ফ্লোট, এবং আরেকটা হচ্ছে ক্যার, আবার সেটার মধ্যে কিন্তু স্ট্রিংও আমরা জুড়ে দিছিলাম। তো এখন আমাদের বাকি আছে আর একটা ডেটা টাইপ, মানে সি প্রোগ্রামিং এর মধ্যে মেইন ডেটা টাইপ হচ্ছে চারটা। এই চারটার মধ্যে হচ্ছে আইএনটি, ফ্লোট, ডাবল আর ক্যার। তো আমরা ডাবল ছাড়া বাকি তিনটা দেখে নিয়েছি, এখন আমাদের বাকি আছে ডাবলটা। এবং এই চারটা হচ্ছে মেইন ডেটা টাইপ, এবং এগুলার ছাড়াও কিন্তু আরো ডেটা টাইপ আছে, যেমন হচ্ছে ডেরাইভ ডেটা টাইপ। এটা আবার হচ্ছে 4 রকম। একটা হচ্ছে অ্যারে, মানে হচ্ছে ওই যে ক্যারেক্টারকে কিন্তু আমরা অ্যারে বানাই ওইটা। আবার আরেকটা হচ্ছে পয়েন্টার, আবার আরেকটা হচ্ছে স্ট্রাকচার, আরেকটা হচ্ছে ইউনিয়ন। তো এগুলো নিয়ে আমরা সামনে আলোচনা করব, সমস্যা নাই। আবার আরো একটা ডেটা টাইপ আছে যেটার নাম হচ্ছে ভয়েড, যেটা এখনো আমরা জানি না, আমরা এটাও নিয়ে সামনে জানবো। এবং কি আরো কিছু অ্যাডিশনাল ডেটা টাইপ আছে, যেমন হচ্ছে এই যে শর্ট আইএনটি আমরা লিখলাম, এই যে শর্ট আইএনটি কিন্তু ওই মেন চারটা ডেটা টাইপের মধ্যেই পড়ে, কিন্তু শর্ট যখন আমরা লাগিয়ে দিয়েছি এই শর্টটা কি একটা হচ্ছে এডিশনাল ডেটা টাইপ। এবং হচ্ছে লং, এটা কি এডিশনাল ডেটা টাইপ, লং ইন্টিজার, এটা হচ্ছে একটা এডিশনাল ডেটা টাইপ, মানে মেনের মধ্যে জাস্ট একটু এডিশনাল। এবং আরেকটা হচ্ছে আনসাইন্ড। তো এগুলো নিয়ে আমরা সামনে আলোচনা করব। তো আমাদের মেন চারটা ডেটা টাইপের মধ্যে আইএনটি, ফ্লোট এবং হচ্ছে ক্যারেক্টার এবং হচ্ছে ডাবল, এই তিনটা আমরা শেষ করছি, ডাবলটা শেষ করিনি, ডাবলটা আমরা এই ভিডিওতে দেখি। তো তার আগে আমি যদি প্রিন্ট এফ করি আবার আরেকবার, পার্সেন্টেজ আমরা ডি দিতে পারি, সমস্যা নাই। তো আমরা এখানে গিয়ে কমা দিয়ে বলবো সাইজ অফ, আমরা কার সাইজ অফ জানতে চাচ্ছি, আমরা হচ্ছে ফ্লোটের সাইজ অফ জানতে চাচ্ছি, যে ফ্লোট কি করতে পারে, কয় বাইটের জায়গা সে নিতে পারে। তো আমি এখানে লিখে দিতে পারি যে বাইটস, সে কয় বাইটের জায়গা নিবে। সো আমরা দেখতে পাচ্ছি যে ফ্লোট ডেটা টাইপটা 4 বাইটের জায়গা নেয়, 4 বাইট। এখন আমার ধরেন আমার ডেটা ফ্লোটের মধ্যে, মানে ফ্লোটের মধ্যে কি আমরা দশমিক গলা সংখ্যা রাখি। এখন ধরেন আমার দরকার অনেক হিউজ বড় একটা ফ্লোটিং ডেটা টাইপ আমার স্টোর করার দরকার, কিন্তু আমার মেমোরির মধ্যে সাইজ হচ্ছে 4 বিট মাত্র, তখন কিন্তু সেটা কাজ করবে না। এই যে ফ্লোট এই ডেটা টাইপটা, এটা হচ্ছে আপনি 6 থেকে 60 ডিজিট পর্যন্ত, 6 থেকে 60 ডিজিট পর্যন্ত সে স্টোর করতে পারে ডেটাগুলাকে। এর চেয়ে যদি বড় ডিজিটের ডেটা হয় সে কিন্তু স্টোর করতে পারবে না, তখন মেমোরি ওভারফ্লো হবে। তো তখন আমাদের উপায় কি, এখন আমার ভগ্নাংশওয়ালা সংখ্যা ধরেন 4 বাইটের চেয়েও মেমোরি জায়গা আরো বেশি নিবে, এরকম একটা ডিজিট আমার কাছে আছে, তখন আমি কি করব। তো তখন আমাদের কি করতে হবে, এখানে আমাদের লিখতে হবে ডাবল। তো ডাবল এটাকেও কিন্তু আমরা দেখতে পারি, দেখি যে দেখতে পাচ্ছেন যে এ হচ্ছে 8 বাইটসের জায়গা নেয়। তো ডেফিনেটলি 4 বাইটের চেয়ে 8 বাইট যেখানে আছে সে নিশ্চয়ই বেশি ডিজিটের একটা অ্যামাউন্ট নিতে পারবে, রাইট। তারপর 4 বাইট যতগুলা ডেটা নিতে পারবে, 8 বাইট তার চেয়ে বেশি জায়গা নিতে পারবে। তো আমাদের যখন দশমিক গলা সংখ্যা কোনগুলা, যেমন হচ্ছে ফ্লোট,
ফ্লুইড হচ্ছে x ইজ ইকুয়াল টু ধরেন আমার এখানে আছে 3 পয়েন্ট ধরেন সামথিং এরকম কিছু একটা আমার ডেটা আছে। তো এগুলাকে আমরা কি করি, যখনই দেখি পয়েন্ট আছে ফুটা মানে ভগ্নাংশওয়ালা দশমিকওয়ালা, তখন আমরা কি করি, তখন হচ্ছে আমরা এই ফ্লুইড ডেটা টাইপের মধ্যে রাখার চেষ্টা করি। কিন্তু এই যে ডিজিটটা এ 6 থেকে 7 পর্যন্ত রাখতে পারে, এর চেয়ে বড় রাখতে গেলে আমাদের এখানে লিখতে হবে সিম্পল জাস্ট ডাবল। এটা আপনাদের মনে রাখতে হবে। তো এই ডাবলকে প্রিন্ট করার জন্য হচ্ছে আপনি কি করবেন, আপনি এখানে জাস্ট ভেরিয়েবলের নাম কি x লিখে দিবেন। ভেরিয়েবলের নাম হচ্ছে, তো x দিলে শুধু হবে না, আমাদের কি করতে হবে, এটার ফরম্যাট স্পেসিফায়ার বলে দিতে হবে। ফ্লুইডের বেলায় ফ্লুইড ডেটা টাইপের বেলায় f, রাইট। আর ডাবলের বেলায় কি করতে হবে, ডাবলের বেলায় হচ্ছে lf লিখতে হবে। ঠিক আছে, এই যে ফ্লোটিং এর f জাস্ট ডাবলের জন্য l লাগাইতে হবে। তাহলে আমরা যদি চালাই দেখতে পারবেন যে সঠিক রেজাল্টই আমাদের দিচ্ছে। দেখতে পাচ্ছেন সঠিক রেজাল্ট আমাদের দিতেছে। তো এখানে আমরা চাইলে হিউজ একটা ডেটাকে স্টোর করতে পারবো। এখানে আমরা হিউজ একটা ডেটাকে স্টোর করতে পারবো। তো আমরা এই ভিডিওতে দেখে নিলাম ডাবলের ব্যবহার জাস্ট কি। আপনার যদি ভগ্নাংশওয়ালা সংখ্যা কম থাকে, লাইক হচ্ছে 6 থেকে 7 ডিজিট, তখন আপনি ফ্লুইড ব্যবহার করবেন। আর আপনার যদি 6-7টার চেয়ে বেশি থাকে, তখন আপনি কি করবেন, ডাবল ব্যবহার করবেন। আর এই ডাবলটা হচ্ছে প্রায় 15 থেকে 16 ডিজিট পর্যন্ত সে স্টোর করতে পারে, সঠিক একটা রেজাল্ট দিতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে ডাবলের ব্যবহার। তো এই ভিডিওটা এখানে থাকলো, আপনার সাথে আমার দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে।